মোটামুটি কত কিল লড়াই হলো? আধা ঘন্টা ধরে না। আজকে AK-47 এর লড়াই হয়ে গেল। হয়ে গেল। তাহলে কি আজকে কিরকম চললো? আজকে তো অনলি হেডশট, AK-40 মানে AK-40। আচ্ছা, তাহলে পুরো দাঁড় করান দিল, দৌড়া করান দিল। আগের ভিডিও বলা ছিল যে AK-47 মাসে মাসে লাগবে। আচ্ছা, তো এটা মাসে হইলো 14 দিন না 15 দিন হইলো, আরেকবার চান্স দিয়া হয়েছে। আচ্ছা, আরেকবার চান্স। হ্যাঁ, নাইলে ভাই আমটা ঢাকায় ফেকাই হবে। আজকে সনাতন বাবুর কাড়াটাই যে লড়াইটা দেখান দিল। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই বলরামপুর থানার অন্তর্গত এক হাই ভোল্টেজ কাড়ার মালিকের বাড়িতে। আপনারা হয়তো সকলেই জানেন যিনি কাড়া মালিক আমার পাশে বসে আছে দুইজন। তো হঠাৎ ওনাদের কাড়া লড়াই হয়ে গেল। তো সরাসরি কাড়া মালিকদের কাছে আমি জেনে নিব যে কোন কাড়া মালিকের সঙ্গে মানে লড়াই হইলো বা কিরকম লড়াই হলো, আপনারা এই বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে জানতে পাবেন। বা দর্শক বা পাবলিক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সরাসরি কাড়া মালিক আমি তাদের কাছে সাক্ষাৎ করবে চলে যাচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। আচ্ছা, আপনাদের সবাইকে নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? ভালো আছে। সে কম বেশি আপনাকে সকলেই চিনে, যারা নতুন দেখছে তার উদ্দেশ্যে একবার নাম এবং পরিচয়টা বলো। আমার নাম চিত্ত মাহাতো, গ্রাম মারা আসা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তো আজকে যে দোসরা মাঘ হঠাৎ আপনার কাড়া লড়াই হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল গল্প করে। আচ্ছা, গল্প করে হইলো। আচ্ছা, ওটা কোথাকার মানে মালিকের সাথে? গ্রামের বলি। আচ্ছা, গ্রামেরই বটলো। আচ্ছা, তাহলে লড়াই কিরকম হইলো? লড়াই দুর্দান্ত কুটাকুটি লড়াই। আচ্ছা, দুর্দান্ত কুটাকুটি। দর্শক একটা কথা বলে থাকি, ভিডিওটা আসছে এস বাবু ইউটিউব চ্যানেল 2 চ্যানেলে ভিডিওটা আসছে, আপনারা ভিডিওটা কিছুক্ষণের মধ্যে পাই যাবেন। তো ওই কাড়া মালিকের কাছে আমি জেনে নিয়েছি তার বিস্তারিত। দুটা কাড়া, তো কোন কাড়াটা লাগানছে? তাহলে কাড়া তো আপনার দুটো। ছোটটা লাগাচ্ছি যেটা AK-47 নামে পরিচিত। আচ্ছা, যেটা AK-47 নামে কাড়া পরিচালিত ওইটা লাগায়। আচ্ছা, মোটামুটি কত কিল লড়াই হলো? আধা ঘন্টা ধরে না। আচ্ছা, আধা ঘন্টা লড়াই হলো। আচ্ছা, এমনি ওটা কথা করেই মরলো? হ্যাঁ, গল্প। এমনি মানে প্রাইজ কথা ছিল নাকি? না না, প্রাইজ ছিল না, এমনি হলো। এমনিতে। তো মোটামুটি আধ ঘন্টা দর্শকের লড়াই দেখান দিল। হ্যাঁ, মোটামুটি লক্ষ্য তো ভালো হয়েছিল কি? ভালো হয়েছিল। আচ্ছা, হঠাৎ আজকে হয়ে গেল এটা। হ্যাঁ, হয়ে গেল গল্প করে। আচ্ছা, তাহলে লড়াই ভালো হয়েছে কি? লড়াই ভালো। একটা কথা আমি জানতে চাইছি, যেটা আপনার কিছুদিন আগে বানেশ্বর বাবুর আসরে লড়াই পেরাইলো, যেটা আপনার 1 নম্বর কাড়াটা। হ্যাঁ, পারে। আচ্ছা, ওইখানে তো প্রায় আপনার লড়াই হয় নাই। লড়াই হয় নাই, মাথা দেনে। আচ্ছা, তো কথা দর্শক নিরাশই হয়েছে। যেরকম লেগে কাড়াটা ছিল, যেরকম ভরসা ছিল, সেখানে লড়াই হয়নি। আচ্ছা, ওইখানে ভিডিও বলা ছিল কাড়া এমনি বিক্রি হয়, তাহলে বিক্রি করে দেবো। তো কাড়াটা ওটা আছেই কি বিক্রি করা হয়েছে? না না, আছে। আছেই। আচ্ছা, তো দর্শককে ওটা কোথায় পুনরায় দর্শককে লড়াই দেখা একটু বললে ভালো হতো। ওই দেখা যাবে, যদি হয়তো বাইরে হবে, নাই তো দেখিয়ে নেবো আর কি। আচ্ছা, ঘুরে বাইরেই দেখবে? হ্যাঁ, বাইরেই দেখবো। আচ্ছা, আর একবার বাইরেই দেখবে, যদি লাগে তো ভালো, নাই তো বিকেন যাবে। হ্যাঁ, দিকে। আর এই ছোটটা ছোটটা থাকি যাবে। আর ছোটটা তো থাকি যাবে। ওটার নাম দেওয়া আছে, দাঁড়া যদি কনফার্ম পাওয়া তো এখন জোড়ো লাগাবো। বাহারে কত জায়গায় নাম দিয়ে আছে? লসি বেড়া ছিল। তাহলে যেটা আপনার কাড়াটা বাহারে বললে নাম দিয়ে আছে লচিপুর আসরে। আচ্ছা, হ্যাঁ, নচি বেড়া। তো ওইখানে লড়াইয়ের দিনটা কবে বটে? তো সর্বপ্রথম বলো। 7 দিনে বটে মাঘের। আচ্ছা, মাঘে 7 দিনে বটে। ওই 7 দিনে না 8 দিনে বটে। আচ্ছা, যাই হোক। তো ওইখানে কি বলবো, তো আপনারা আজকে তো লড়াই পেরে এলো। আচ্ছা, তো ওইখানে যদি ওনাদের থেকে জোড়া কনফার্ম করে তো করে, তো কাড়া আপনার কাড়া যাবে কি নেই? নাই, দেখো আজকে আমাদের লড়াই পেরে হলো, বুঝলে? ভালো, মোটামুটি ভালো লাগিয়েছে। তো চটপট তো পাবে কি? হ্যাঁ, তাহলে আর এতদিন হইলো, ধরো আর 5-6টা দিন টাইম আছে, 6-7টা দিন। তাহলে লাগা তো সম্ভব নয়। আজকে লড়াই হয়ে গেল, ওনাদেরকে বলবো যেমন আমাদেরকে কনফার্ম না করে। এটাই বলছি লচি বেড়া কমিটি কি হতে পারে। লড়াই তো ভালোই দেখাইলো, আজকে তো ভালোই লাগলো। আধা ঘন্টা তো পুরা কুটাকুটি লড়াই হয়েছে, আর মানে কুটাকুটি লড়াই হবে তো। হাই ভোল্টেজ লড়াই। AK-47 যেমন তার মানে ওই বন্দুক গুলি চলে দাঁড় সেরকম কাড়াও চলবে দাঁড়। আচ্ছা, তো খুব সুন্দর। দর্শক এখানে চিত্তবাবু বলে দিল যে আজকে উনার হঠাৎ কাড়া লড়াই হইলো, 2 নম্বর কাড়াটা, তথা লড়াই ভালো হইলো, প্রায় আধা ঘন্টার কাছাকাছি। তো ভিডিওটা এস বাবু ইউটিউব চ্যানেলে একটু আপনারা নজর রাখবেন। তো এখানে রয়েছে AK-47 এর মালিক, আমি তার কাছে সরাসরি জানিয়ে নিচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি ঠান্ডায়। আচ্ছা, কম বেশি আপনাকেও সকলে চেনে, যারা নতুন দেখছে তার উদ্দেশ্যে একবার একটু নাম এবং পরিচয়টা বলো। আমার নাম রঞ্জিত মাহাতো, গ্রাম আরাহাসা, পোস্ট বড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে আজকে AK-47 এর লড়াই হয়ে গেল। হয়ে গেল। তাহলে কি আজকে কিরকম চললো?
আজকে তো অনলি হেডশট। যেরকম কোনো বডি নেই, কোনো বডি নেই। আচ্ছা, যেরকম আপনার ওই হেডশট বলা থাকে সেরকমই কাড়া ওই ওরকমই একে 40 মানে একে 40। আচ্ছা, তাহলে পুরো দাঁড় দাঁড়া করান দিল, ডুগা করান দিল, ডুগা উড়ে গেছে। কতক্ষণ লড়াই হলো? মোটামুটি 15-20 মিনিট আচ্ছা, আশা করছি। আচ্ছা, আমরা তো সেই ঘড়ি দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে লড়াই মোটামুটি ভালো হয়েছে কি? পুরা পুরা ঠান্ডা আসর গরম করে দিয়েছে। আচ্ছা, ঠান্ডা আসর। তো আজকে যে আপনাদের এটা হলো, ওটা এমনি কথাবার্তা মালিকের সঙ্গে? হ্যাঁ, মালিকের সঙ্গে গল্প সল্প করে ও লোকটাই বলছে লাগান দেখবো, তাহলে বলে ঠিকই আছে। না, যেটা যে এগনেস্ট কার্ড আপনি লাগালেন, ও কার্ডটা এমনি লাগা উঠলো কি ওটা এমনি বসলো হাল বাহা? ওটা এক দুবার লাগা উঠলো, এমনি টেস্টিং মেস্টিং করেছিল। বাহারে লাগাতো বললো মোহনপুরে? মোহনপুরে লাগা উঠলো। আচ্ছা, ওটাও বাইরে খেলা করা উঠলো? হ্যাঁ, বাইরে খেলা করা। সেই খেলার সঙ্গেই লড়াইটা হলো। হ্যাঁ, তাহলে আজকে পুরো 47 টানে ভালো কাজ করেছে কি? আচ্ছা, তাহলে আগামী দিনে আমাদের দর্শককে কাড়াটার কোথায় লড়াই দেখাবে একটু ক্লিয়ার ভাবে বলেন। একটা আগের ভিডিও বলা ছিল যে একে 47 মাসে মাসে লাগবে। আচ্ছা, তো এটা মাসে হইলো 14 দিন 15 দিন হইলো। 1 জানুয়ারি বিনয় কৃষ্ণ মাত্র লাগলো, ডবল চান্স। ডবল চান্স। আচ্ছা আচ্ছা, এটা সিঙ্গেল হইলো। আচ্ছা, সিঙ্গেল হইলো। হ্যাঁ, তাহলে মাসে মাসে কাড়া লাগবে? মাসে নাই 15 দিনেই লাগবে। আচ্ছা, 15 দিনই লাগবে। এই যে দু জায়গায় নাম দেয়া আছে না, ধরো এইখানে মাধবপুরে দেয়া আছে, ওনারা যদি জোর দেয় তো ওইখানকেও যাবে। আচ্ছা, ওইখানকেও যাবে। সেটা 13 দিনে বটে। আজকে 2 দিন মানে 10 দিন। না, মাধবপুরে 17 দিনে বটলো। না না, 13 দিনে ওটা মানে 17 দিনে। এটা ভক্তুরটা নাই, আর একটা আসর আছে, ওটা 13 দিনে আছে, ওইটাই নাম দেয়া আছে। আচ্ছা, ওইটাই নাম দেয়া আছে। হ্যাঁ, ওনারা যদি জোর দেয় তথাও আমার কাছে পৌঁছবে। কোথাও আপনার কাছে পৌঁছবে? আমার মাসে মাসে বলেছিলি 15 দিনেও লাগতে পারে। আচ্ছা, যেটা কাটাটার বয়সটা একটু বলো ক্লিয়ার। 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত। 4 দাঁতে দড়দড়া করা আছে। দড়দড়া। আচ্ছা, আর যেটা আপনার বড় কাটাটা পুরানাটা, সেটা আছে না বিক্রি করা হলো? ওটা আছে, আছে। ওকে আরেকবার চান্স দেয়া হয়েছে। আচ্ছা, আরেকবার চান্স। হ্যাঁ, নাইলে ভাই আমটা ঝাঁকায় ফেকাই যাবে। আমটা ঝাঁকায় ফেকাই যাবে। ওটা বাহারে কোনো বড় কাটাটা ঘুরে কি নাম দেওয়া হয়েছে কি? না না, কোনো দেয়া নাই, গল্প চলছে, যদি কোনো জায়গায় পাওয়া যায় তো এবারে ওকে একটা সুযোগ দেয়া যাক। যদি লাগে তো ভালো, আর নাইলে আচ্ছা, এটাকে খতম। আচ্ছা, খুব সুন্দর। দর্শক আপনারা শুনতেই পেলেন। তাহলে এটা AK-47 এর জোরকাটা কি? হ্যাঁ, এটা AK-47। দর্শক দেখতে পাচ্ছেন, এর সাথে আরো একটা আছে ছোট যা বড় আড়লিটে। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন জোরকাটা যে আছে, মানে কাড়ালে বেশি বড় জোরকাটাই আছে। জোরকাটাই AK-47 এর 4টে বাগাল। 4টে বাগাল কন্ট্রোল করা যাচ্ছে না? কন্ট্রোল করা যাবে না। আমরা তো মার দিয়ে নিছে, বুঝলে? শোনো না, আপনি ফায়ারিং ইয়ার শোনো না, বুঝলে? তাহলে আজকে কিরকম কি লড়াই হলো দর্শকের উদ্দেশ্যে দু কথা বলেন দাও। আজকে সনাতন বাবুর কাড়াটাই যে লড়াইটা দেখান দিল, ও মনে হয় কি 40 নিয়ে এসেছিল, ওর ওই কোন 40 বটিল। আচ্ছা, ওর ভালো ডোজ দিয়েছে। ওর ভালো ডোজ নেই, ও 10 হাই ভোল্টেজের বন্দুক নিয়ে এসেছিল। AK-40 ডবল। আমাদের থেকে পুরো দড়দড়া করে নিয়ে ঘুরে বুলতেছিল। পুরা ফায়ার তো না, AK-40 হেড ছাড়া কোথায় লাগছে না, অনলি হেড, বুঝলে? আচ্ছা, তাহলে পরাজয় সনাতন বাবুর কাটাটা হইলো, আমারটা জয়লাভ করলো। হ্যাঁ, আমারটাই জয়লাভ করে। তাহলে 15 দর্শক নাম দেয়া আছে এবং বাহারে দেখতে পাবো কি? বাহারে, বাহারে। আচ্ছা, আমার AK-47 গায়ে খুব কমে দেখা পাবে, বাইরে বাইরে আর বর্ডারে, বুঝলে? কোন না, ওই বাইরের দেশের সঙ্গে হবে। আচ্ছা, তো খুব সুন্দর। দর্শক আপনারা শুনতেই পেলেন এখানে এই রঞ্জিত বাবুর কাছ থেকে। তো ওনার কাড়া আজকে কিরকম কি লড়াই হলো বা লড়াইয়ের পরে কিরকম চোট পোট পাইছে, তো আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।